দালালের মানে ওই জলহস্তি দালালের গিমা। অ্যাকচুয়ালি আমি জলহস্তি ওকে বলতাম না, বলা ছেড়ে দিয়েছিলাম। ও টিনাকে বডি শেমিং করে, গামলা বলে বলেই আমি জলহস্তি বলতাম। তারপর দেখছি ও কন্টিনিউ করছে, এত ভোকাল টনিক, এত আকাশবাণীর পরও সেই গামলা আর গামলু কিন্তু ছাড়ছে না। ওই জন্যে আমিও কিন্তু জলহস্তিতে ফিরে এলাম আবার। তো ওই যে দালাল, তার একটা ভিডিও, মানে অ্যাকচুয়ালি গতকালের ভিডিও, সেইটা আমি আজকে দেখেছি। দেখে আমি তার এক্সপ্লানেশন দিচ্ছি। অ্যাকচুয়ালি ওর ওই ভিডিওটার আলোকে আমি তোমাদের অনেক কিছু প্রমাণ করে দেখাবো, আমার কিছু কথার সত্যতা যাচাই করে দেখাবো। তার আগে ছোট্ট একটু ফিডব্যাক দিই। অ্যাকচুয়ালি ঘটনাগুলো তো তোমরা ওয়াইটিতে দেখতেই পাচ্ছ। গিমা নিজের ভিডিওতে আজকাল যেরকম শুরু করেছে, টিনার ভিডিও রানিং কমেন্ট্রি, তারপর টিনা এই করলো, তারপর টিনা সোনাইয়ের খেলাগুলোর জন্যে ওই কী বলে ওটাকে, প্রাইজের সাবান কেস কিনে আনলো। রানিং কমেন্টে কে চেয়েছে ভাই? আমরা তো পুরো ম্যাচটাই দেখে এসেছি। তো সেই রকম কোনো রানিং কমেন্ট্রি দেওয়ার আমার ইচ্ছে নেই। আমি আমার যে ফিডব্যাক, আমার যে এক্সপ্লানেশন, কন্ট্রোভার্সি বলতে পারো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমেই দুটো কথা। এক হচ্ছে, প্রথমে নোংরা দিয়ে শুরু করি, কারণ খারাপ দিয়ে শুরু করলে ভালোটা আরও বেশি ভালো লাগে। তো প্রথমে নোংরার কথা। অনেক দিন আগের ভিডিওয় বলেছিল ঝড়ে আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে। ঝড়ে নয়, যে ঝড়টা গত বছর 17ই আগস্টে তুমি অন্য লোকের জীবনে তুলেছিলে, সেই ঝড়ে আলটিমেটলি ক্ষতি হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমার বাবা মা, আপনাদের সবার বাবা মা, গুরুজন, যেটা আপনাদের এবং আমাকে শিখিয়ে গেছেন আমার গুরুজনেরা, আমার বাবা মা, কথাটা সত্যি হলো। দেখলেন তো, যে সব সময় সৎপথে চলতে হয়। সামনে মানে সাময়িক জিত নাই আসুক, যারা মিথ্যের পথে চলে তারা সাময়িকভাবে জিতে যায়। সত্যের পথে থাকা মানুষ সাময়িক জিত পায় না, সাময়িক জিত নাই আসুক, কিন্তু লং রানে সব সময় ট্রুথফুল পার্সনরা, অনেস্ট পার্সনরা জয়ী হয়। এই পিটের অবস্থাটা দেখলে আপনারা ঠিক তাই বুঝতে পারবেন। আমি এক্সপ্লেন করছি। প্রথমে বললো ঝড়ে আমাদের বড় ক্ষতি হয়ে গেছে। ঝড়ে নয়, ক্ষতিটা তুমি নিজের করেছো, কারণ ঝড়টা তুমি অন্য একজনের লাইফে তুলতে গেছিলে, তুলতে গেছিলে কি তুলেছো, সাকসেসফুলি তুলেছো, এবং এখনও তোলার চেষ্টা করছো। কিন্তু এখন লোকে ফাঁকা বুলি বুঝতে পারছে, লোকে বুঝতে পারছে ওটা ঝড় নয়, ওটা একটা পেডেস্ট্রিয়াল ফ্যান ফুল স্পিডে চালিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সাতজন্মে যারা কাউকে কিছু দেয় না, ভগবান তাদের কান ধরে দিতে বাধ্য করাল। তাও আমগুলো কেটে কুটে নিজেরাই ইউজ করবে, ডাঁটাগুলো নেহাত অত ডাঁটা খাওয়া যায় না, তাই লোকের পেছনে দেবে বোধহয় নিয়ে গিয়ে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে ওইটাই বললো। দ্বিতীয় কথা আর একটা যেটা বললো, যে ঘোলা জলে, আধ কোমর জলে দাঁড়িয়ে আছি, ঘোলা জল খাওয়াবো অন্য লোককে। ব্যাপারটা ঘোলা জলটা ও নিজে খেয়ে এসছে। আজকে আর একটা জিনিস শুনলেন, বাচ্চাটা কিভাবে বলল। প্রথমে বলল ঠাম্মির 12টা বেজে গেছে। এবার বাচ্চাটা এইভাবে যে পোল খুলে দিচ্ছে, প্রথমে ও ইগনোর করতো, এবার আমরা ওইগুলো নিয়ে কথা বলতাম। আমি বিশেষ করে ওইগুলো পিক করে, কারণ আমার বন্ধুরা আমাকে পয়েন্ট আউট করে দেন যে দেখুন বাচ্চাটা কীভাবে বেয়াদব হয়ে যাচ্ছে। ওরা বলছে তো মায়ের কাছে মানুষ হয় না, দেখো সৌমালি কিন্তু মামার বাড়িতে মানুষ হয়েছে, আর এই ছেলেটি বাপ মায়ের কাছে মানুষ হয়েছে। সুতরাং বাবা মা সবসময় সন্তান পালনের যোগ্য নাও হতে পারে। চোখের সামনে দেখছো তো, পুরোনো ভিডিওগুলো দেখো। আজ সেই ছোট্ট মিষ্টি টিনার ভিডিও একটা এলো, নাচতে নাচতে এলোই, নোংরার কাস্টাডি থেকেই এলো, নোংরার চ্যানেল থেকেই এলো, মানে চ্যানেলটা তো টিনার, কিন্তু সে এখন নিয়ে রেখেছে ওই নোংরা লোকটা। কিন্তু মিষ্টি মুখটা দেখে আমার দেখতে ইচ্ছে করলো। সেই কেক কাটা, বাচ্চার জন্মদিনে, মানে ছোট্ট বাচ্চাটাকে 6 মাসের বোধহয়, না 6 মাস না, 1 বছর হয়ে গেছে, তাকে নিয়ে গিয়ে কেক কাটা, তারপরে সেই ভাত খাওয়ানো, ওগুলো আমার মোজা বানিয়ে ইয়াদ আছে। আমি এত মন দিয়ে দেখতাম এই মেয়েটাকে, যে মা বলেছিল অন্নপ্রাশনের পর একটু ভাত না খাইয়ে দিলে ওদের পেটে খিদে থাকে। এইটুকু বাটি করে ভাত নিয়ে কি সুন্দর চটকে চটকে মেখে খাইয়ে দিল। তো দুটো পরিবারের তফাৎ বোঝাই যায়। তো যাই হোক, ফিরে আসি প্রেজেন্ট টেন্সে। তো আজকে কি বললো শুনলে বাচ্চাটা? তোমার প্রথমে বললো ঠাম্মির 12টা বেজে গেছে। এবার যেহেতু চ্যানেলে আলোচনা করেছি, সুতরাং ও একটা ছাতা দিয়ে মারার ভঙ্গি করলো, মানে বাবা মেনে নিচ্ছে না কথাটা। ভাই, ওসব ন্যাকামো করে তো লাভ নেই, বাচ্চাটা শিখলো কোত্থেকে? 12টা বেজে গেছে, এই কথাটা তো আর অওয়া কখর বইয়েতে লেখা থাকে না।
এটা তো মানুষের আটারেন্স থেকে শেখা যায়। নিজেই সেদিন বলছিল না, আমি যা করবো আমার ছেলে তাই শিখবে। প্রথমে বললো বা ঠাম্মির 12টা বেজে গেছে, তারপর বললো তোমাদের দুজনেরই 12টা বেজে গেছে। এই কথাগুলো একটা দুধের বাচ্চা নিজে থেকে বলতে পারে, তাকে যদি না শেখানো হয়। তাহলে যে পরিবারের কথাবার্তা এই রকম, যে পরিবারে পুত্রবধূকে ড্যাশ বেটি বলে ডাকা হয়, যে পরিবারে এককালে গিমা দালালের সঙ্গে যাতায়াত ছিল, সেই পরিবারের স্ট্যান্ডার্ড বুঝতেই পারছো, সেখানে কোনো বাচ্চা মানুষ হবে না। গিমার সঙ্গে আজকে কোনো সম্পর্ক নেই, ওই ওপর সম্পর্ক আছে। সে তো গিমার হাল দেখেই বুঝতে পারছো, গলা জল খেয়ে বসে আছে। কিন্তু ওই বিজনেসের জন্য বাইরে বাইরে, ঘরের মধ্যে সে আসতে পারছে না। কেন বললাম হাল দেখে বুঝতে পারছো? ভিডিও দেখছো, মানে পুরনো রিল চালাচ্ছে, নতুন কোনো রিল বাচ্চা কোলে নিয়ে হ্যাঁ 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 করতে করতে এসে ওই টিনার শাশুড়ির পাশে বসে কোনো রকম রিল তোলা নেই, বুঝতে পারছো? কথায় কথায় ব্যাগ কাঁধে নিয়ে ঘরে ঢুকে যাওয়া নেই, দেখে বুঝতে পারছো তো? যাই হোক, ফিরে আসি। আচ্ছা, তারপরে নানা রকম জিনিস ইনডাইরেক্টলি বলতে শুরু করলো। তারা বাড়িতে বসে আমাকে দৌড় করাবে, মানে জানার চেষ্টা সে কী করছে। আমি সব কাজ গুছিয়ে রেখে এসেছি, ভার্চুয়ালি সে কিছুই করেনি সেদিন। সে হাইকোর্টে গিয়ে ক্যান্টিনে বসে চা খেয়ে আর ওই হাইকোর্টের ফটোটা থাম্বনেলে দেবে বলে, মানে ওই ক্যান্টিনের ফটোটা থাম্বনেলে দেবে বলে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আজকে কিন্তু মেয়েটা দেখিয়ে দিল যে কাজ করা কাকে বলে। আজকে মেয়েটা হাইকোর্টের মধ্যে ঢুকে পিটিশন সাইন করে চলে এলো। একটা জিনিস লক্ষ্য করেছো কি হয়েছে না হয়েছে? আর রানিং কমেন্ট্রি দেবো না, তোমরা তো দেখেই নি, তোমরা যখন ম্যাচটা দেখেছো, আমি আর রানিং কমেন্ট্রি কী দেবো? কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, মেয়েটা নিজের আনন্দে মশগুল। সেই আমি কি গানটা, আমি কস্তুরী সেই মৃগর মতো নিজের গন্ধে নিজেই ভুলি। এই মেয়েটা হচ্ছে কস্তুরী মৃগ। কস্তুরী মৃগর নাভিতে কস্তুরী থাকে, সেই সুন্দর গন্ধে মৃগটা পাগল হয়ে সারা বন ছুটে বেড়ায়, ছুটতে থাকে। তার আর অন্য কোনো দিকে হুঁশ থাকে না। এই মেয়েটি কিন্তু তাই, একে না খোঁচালে এ কিন্তু শুধু নিজের নিয়ে থাকে। এত খোঁচানোর পরও দেখেছো তো এর ভিডিওতে কোনো রকম কোনো অসভ্যতা, পরকে খোঁচা দিয়ে কথাবার্তা খুব রেয়ার পাও, যখন ওকে একদম প্রচণ্ডভাবে নাড়ানো হয় তখন। তো যাই হোক, আজকে যে হাইকোর্টের ভিডিওটা দিল, এই লোকটার প্রতি কোনো রকম ইঙ্গিত আছে? যে সেদিন তো ক্যান্টিন দেখালো, আমি দেখো কাজটা করে এসছি। এ হলে কিন্তু বলতো যে ভুয়ো লোকেরা শুধু বাতেলা মারে, আমি কাজ করে এসছি, দেখো আমি কত বড় তীর মেরে এসছি। কিচ্ছু দেখালো? সঙ্গে উকিল গেছিলেন এবং আরেকজন ছিলেন, মানে দুজন ব্যক্তি ছিলেন, আমরা আন্দাজ করলাম। একজনকে তো দেখালো খাচ্ছে, আর মেন উকিল যে তাকে দেখায়নি। ঠিক আছে, তিনি আছেন, ওই যে হাতে ট্যাটু দেখলে না, চায়ের কাপ নিলেন, চায়ের ভাঁড় নিলেন, সরি। তো পুরো ভিডিওটায় শুধু কাজ দেখতে পেলে তোমরা, কি সুন্দর সুন্দর বিল্ডিং, মানে সুন্দর ব্লগিংয়ের কোয়ালিটি দেখতে পেলে। কোনো রকম কন্ট্রোভার্সি, অন্যকে চোখে আঙুল দিয়ে দেখানো যে দেখ তুই শুধু বাতেলা মারিস, কেমন আমায় ঘোলা জল খাওয়াবি, এই দেখ কে কাকে ঘোলা জল খাওয়ায় দেখ, এই ধরনের কোনো কথাবার্তা কিছু দেখতে পেলে না। একটা হিন্ট পেয়েছো কিন্তু, বুঝেছো না? বুঝেছো নিশ্চয়। শেয়ার করি, মিষ্টি খেলো, ভালো ভালো মিষ্টি নিয়ে এলো, নিয়ে এসে সবাইকে খাওয়ালো, নিজে খেলো। আর ভার্চুয়ালি দর্শকদের মনে ওই মিষ্টি খাওয়ার আশাটা দিয়ে দিল। কেন? যারা টিনাকে ভালোবাসে তারা কখন মিষ্টি খাবে? বলো বলো বলো, কখন মিষ্টি খাবে? টিনাকে যারা ভালোবাসে তারা কি জুন মাসে মিষ্টি খাবে? না, তারা অ্যাকচুয়ালি টিনার বেবি এলে মিষ্টি খাবে না। তার মানে বেবি পাওয়ার আশা কিন্তু 100% আছে। টিনার মিষ্টি খাওয়া এটা প্রমাণ করে দেয়, বুঝতে পারছো? আর ওদিকে তো ঝড়ে বহুত ক্ষতি হয়ে গেল, বললো না লোকটা, ওর ক্ষতি হয়ে গেছে, শুধু না ক্ষতির শুরুয়াত হয়ে গেছে, বুঝতে পারছো তো? এইবার ফিরে আসি গিমার কথায়। ক্ষতির শুরুয়াত হয়ে গেছে, ওইখান থেকে ট্র্যাক নিচ্ছি গিমার কথায়। ঠিক আছে, গিমা এক্সপ্লেন করতে এসছে এই যে লোকটা, এই যে পিটে আগের দিন যেখানে ছেড়েছে ব্লগটার কন্ট্রোভার্সি, ওই লাস্টের দিকে মন কি বাত বলতে বসে না, দিল কি বাত, ওই দিল কি বাত ও যেখানে ছেড়েছে, আজকে গিমা সেখান থেকে টেক আপ করেছে। গিমা হিন্ট দিতে গেছে যে উকিলদের মধ্যে এমন কেউ আছে যে লিক করছে, কথাবার্তা লিক করছে। ঠিক আছে, সেই জন্যে তারা নাকি উকিলদের পুরো প্যানেলটাকে ডিসকার্ড করেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে লোকটার হাতে কিছু নেই, আর
এইবার আমি আমার এক্সপ্লানেশনটা দিই। লোকটার হাতে আর কিছু নেই, কারণ গিমা খুব চালাকি করে লোকটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এখন ঝড়টা তুলেছিল ওই মেয়েটার জীবনে। ওকে রক্ষিতা করে রেখে দেবো, ওকে কোনো দিন ডিভোর্স দেবো না দাদা, ডিভোর্স দেবেন না, সারা জীবন যেন ও রক্ষিতা হয়ে থাকে, কারুর সংসার করতে না পারে। ওই জন্যই গুরুজনরা কী বলে গেছেন, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। সারা জীবন ওকে ফাঁসিয়ে রাখার প্ল্যান ছিল এর। এখন ব্যাপারটা হচ্ছে কি, ওই যে বেশি ভালোবাসা পেয়ে গেছে তো, উড়ে আসা ফোকট ভালোবাসা, এখন ওর কাছে সুস্থ জীবনের একটা পিকচার আসছে যে না, পরের পেছনে ডাঁটা না দিয়ে ভালোভাবে বাঁচা যায়, ঝড়ে পড়ে যাওয়া ডাঁটাগুলো পরের পেছনে না ঢুকিয়ে ভালোভাবে সুস্থভাবে বাঁচা যায়, ডাঁটা চচ্চড়ি খেয়েও বাঁচা যায়। বুঝতে পারছো? এখনও মুখ মুছে সাধু হবে, মানে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, সেই 2 বিঘা জমিতে বলে গেছেন না রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তুমি সাধু হতে গেলে দুনিয়া তো তোমায় সাধু হতে দেবে না। কেন? অন্য মানুষের জীবনের ঝড় তুলে তার জীবনটা একবারে তছনছ করে দিয়ে, তুলকালামভাবে তার সমস্ত কিছুকে নষ্ট করে দিয়ে এখন তুমি মুখ মুছে সাদা জীবনে, নর্মাল জীবনে ফিরে যাবে, তা তো হবে না ভাই। সে মেয়েটি এখন ডিভোর্স দেবে না বলে বসে আছে, তাতে তারও ক্ষতি হবে, সে নর্মাল জীবনে ফিরে যেতে পারবে না। কিন্তু সে একটা ট্রাই করেছিল, সে কাউকে শাস্তি দিতে চায়নি, সে নির্বিবাদে সরে যেতে চেয়েছিল। তখন শর্ত কী রেখেছিল, যে না, ছেলের সঙ্গে দেখা করতে পাওয়া যাবে না, আর গিমা দালালের ওপর কেস তুলে নিতে হবে। অ্যাকচুয়ালি গিমার সম্বন্ধেও কিছু রটনা আছে, গিমা কোথাও একটা পালিয়ে যেতে চায়, এবং পালিয়ে যাবার জন্য যে জিনিসটি লাগে, পালিয়ে যাবার জন্য কি লাগে, পাসপোর্ট লাগে না, সেটি কেস থাকলে হয় না। বুঝতে পারছো? তো ওই জন্য কেস তুলে নেবার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু যা কাণ্ড করেছে, আজও বলেছে, সে কথাগুলো আমি বলছি, যা কাণ্ড করেছে ও ক্ষমার যোগ্য নয়। আচ্ছা, এইবার ফিরে আসি। এ খালি বলছে যে উকিলদের মধ্যে ওরা কথা ফাঁস করে দিচ্ছিল, এবার সেখানেও ঘাঁটাতে ভয় পাচ্ছে। গিমার মতো মুখমাদারি করা মানুষ কিরম জাদুর গায়ে হাত বুলানো স্টাইলে ভিডিও করলো, দেখলে যে না, তারা হয়তো খেল মেয়ে, এমনি বাতো মেয়ে বলে দিয়েছে। সে হয়তো মানে কোনো দর্শক, শুভাকাঙ্ক্ষী দর্শক জিজ্ঞেস করছে, তার সঙ্গে গল্প করতে গিয়ে ফাঁস করে দিচ্ছে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে পুরো টিমটাকে এরা বাতিল করে দিয়েছে। এবার এদের ভয় ধরেছে, বুঝতে পারছো, গণ্ডগোলটা আর না কোথাও পাকাক, সেই জন্য তাদের পেসিফাই করার চেষ্টা হচ্ছে। এবার এই লোকটা ভার্চুয়ালি, এই যে লোকটা, এই যে পিট, এই লোকটা যে পড়েছে মহা ফাঁপড়ে, প্রচণ্ড ফাঁপড়ে পড়েছে। মুখটার কালো ভাবটা দেখে বুঝতে পারো, বলে না ফেস ইজ দ্য মিরার অফ হার্ট, ওর মুখই হচ্ছে মনের আয়না। ও মুখে মারিতাম জগৎ করতে আসে, কারণ শো বিজনেসে আছে, একটা ব্লগ তো দিতেই হবে। আর এর আবার মরে গেলেও, মানে কেউ চিতায় উঠেছে, চিতার পাশে দাঁড়িয়েও ব্লগ করে, একটা দিন বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছো? তো বলতেও আসেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেদিন কি বললো, কোমর জলে আমি দাঁড়িয়ে আছি না, এ ভার্চুয়ালি ডুবে গেছে, হাতটা তুলে এরকম করে ইশারা করছে, ওগো বাঁচাও, কেউ যদি ধারে কাছে থাকে আমায় বাঁচাও। ভার্চুয়ালি গিমা খুব কায়দা করে যখন দেখলো এই লোকটা ছাড়া পাবার চেষ্টা করছে, যে না, এবার মিউচুয়াল নিয়ে আমি চলে যাব, ঠিক আছে, কখনো ব্রাইব করার চেষ্টা করছে, একটা মাকে ব্রাইব করার চেষ্টা করছে, ক্যান ইউ ইমাজিন? তো শুধু মাকে নয়, আশপাশে সবাইকে ব্রাইব করার চেষ্টা করছে, কখনো কিছু করার চেষ্টা করছে, কিন্তু মিউচুয়াল ডিভোর্সে সে রাজি হয়েছে। বাস, সে প্রমাদ গুনেছে যে এত বড় কন্টেন্ট আমি হাতছাড়া করব। কারণ ওকে যদি ও মানে ডিভোর্স দিতে দেয়, পিটকে যদি গিমা ডিভোর্স দিতে দেয়, তাহলে তো টিনা আর তার কন্টেন্ট থাকছে না, টিনা একটা অর্ডিনারি ব্লগার হয়ে যাচ্ছে। ও যদি পিটের বউ আর না থাকে, তাহলে টিনার সম্বন্ধে কোনো কথা বলার অধিকারও থাকে না। এখন যেহেতু ও এর বউ, তাই জন্য একে নিয়েও কন্ট্রোভার্সি করতে পারছে। তারপরে ও যখন টিনা একজন নর্মাল ব্লগার হবে, তখন নর্মাল ব্লগার হিসেবে কন্ট্রোভার্সি করতে হবে, সেই অ্যাঙ্গেলে ও আর বলতে পারবে না। বুঝতে পারছো? ভাইয়ের বউ করে যে নোংরামোটা করে, সেই অ্যাঙ্গেলে আর বলতে পারবে না। তো সুতরাং কন্টেন্ট প্লাস আরও অনেক রকম ব্যাপার আছে, বুঝতে পারছো, যার জন্যে এই লোকটিকে থামিয়ে দেবার জন্যে উনি ম্যাডামকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন। ম্যাডাম এসেই সব কিছু নিজের লোককে পাইয়ে দিয়েছেন। ও নিজেই তো বললো যে সবাইকে বাতিল করে দিয়ে আমি একজনের হাতে দিয়ে দিয়েছি, ওই যে একজনকে তোমরা দেখেছো, ও
ওর ভিডিওতেই, চলনদীপের ভিডিওতেই একজনকে দেখেছো, বয়স্কার চুল যিনি, আশা মনে হয় উনি বোধহয়, কারণ ওনার ফটোটাই তো দিয়েছিল ম্যাডামের পাশে, ওনার ফটোটা প্রমিনেন্ট করে দিয়েছিল, সেই জন্যই ভাবছি আর কি। তো সে XY যেই হোক, কোনো কম্পিটেন্ট খুব ভালো যোগ্য মানুষই আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কে আসবে কে যাবে নো লঙ্গার মানে সেই মানুষটা ডিসাইড করবে, যার জিনিস তার হাতে কিন্তু ডিসাইডিং পাওয়ারটা আর নেই। বুঝতে পারছো লোকটার কী অবস্থা? বুঝতে পারছো লোকটার কী অবস্থা? আর আরও অনেক ব্যাপার আছে। আচ্ছা এইবার শোনো, গিমা কি বললো। গিমা প্রথমেই বলল, তোর কি অবস্থা দেখ করি আমি, দেখ না গামলা, তোকে তোর পরিবারকে, পাপা পাপা, তোমাদের আমি কি বলেছিলাম না এই কথাটা, যে শুধু শুধু হ্যারাস করা হচ্ছে, কারণ ওই জায়গায় এই ভদ্রলোক কাজ করেন, যাদের দিয়ে হ্যারাস করানো হচ্ছে তাদের জায়গাতেই এই ভদ্রলোক আছেন, মানে টিনার বাবা। আচ্ছা বললো কিন্তু যে বাবাকেও হ্যারাস করাবো, পুরো পরিবারকেও হ্যারাস করাবো, ঘোরাবো, খালি ঘুরিয়ে করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব জিনিসে ফুল স্টপ পড়ে গেছে। এরা মুখে মারিতং জগৎ, এরা ফালতু বলে। আচ্ছা যেটা ফালতুই বা বলেছে সেটা কত বড় অনৈতিক এবং কি বলবো, অসামাজিক এবং বেআইনি, বুঝতে পারছো? মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তার বাবাকেও হ্যারাস করা, বলল কিন্তু তাই, আমি ভিডিও টু ভিডিও বলি। তারপর কি বলছে, যে আমরা টোপ দিয়েছিলাম টিনা চ্যাট করছে কিনা দেখবার জন্যে। তো ভাই সে বিজনেস ওয়ার্ল্ডে আছে। দেখো আজকে টিনাকে যদি কোনো মেল ভিউয়ার এরম করে হাই টিনা কেমন আছো বলে মেসেঞ্জারে চ্যাট করে, ও ডেফিনেটলি করবে না, এটা বোঝাই যায়, বুঝতে পারছো? তাহলে যে মানুষটিকে দিয়ে এরা টোপ দিয়েছে, ও বললো, যেটা ওর কথাটাই এক্সপ্লেন করছি, ও তো হাজার কথা মিথ্যে কথা বলে, পুরোটাই কাহানি। কারণ ও যে বললো ক্যামেরা খুলে আমি কোনো দিন মিথ্যে কথা বলি না, তাহলে টিনা ওর পায়ে পড়ে কেঁদেছে, এটা কি সত্যি কথা? টিনা 3বার প্রেগনেন্ট হয়েছে, এটা সত্যি কথা? তো যাই হোক, এর মাথার গণ্ডগোল আছে, তো মানে সেই শর্ট টার্ম মেমারি লস, গজনি কেস। তো এই গজনি দালাল আজকে কি বলল, যে ওরা নাকি একটি ফেক মানুষকে দিয়ে টিনাকে মেসেঞ্জারে চ্যাটের দিয়েছিল, টোপ দিয়েছিল, এবং টিনা নাকি টোপটি গিলেছে, এবং সেই মেল যে চ্যাট করছিল, যে মেল একজন ছিলেন তার সঙ্গে চ্যাট করেছে। ব্যাপারটা হচ্ছে টিনা একজন 5 বছর কেন 5 বছর, প্রায় 6 বছর হতে চললো, 6 বছরের এমিনেন্ট ব্লগার, অনেক দর্শক, অনেক গুণগ্রাহী, অনেক ফ্যান ওর থাকবেই। সুতরাং কোনো ফ্যান পুরুষ মানুষ যদি হাই হ্যালো করতে যায়, ও নিশ্চয়ই জবাব দেবে না, মহিলা হলেও ও জবাব দেবে না, কারণ ওর কত ফ্যান ফলোয়িং, অলরেডি বোধহয় 74,000 হতে যাচ্ছে। 74,000 মানুষের সঙ্গে ও যদি রোজ চ্যাট করতে যায় তো মরে যাবে, কোনো কাজ করতে পারবে ও আর? তো যাই হোক, এমনিও জবাব দেবে না। সুতরাং সাধারণ বুদ্ধিতে কি বোঝায়, যে মানুষটি, এর কথাই বলছে, আদৌ চ্যাটফ্যাট হয়েছে কিনা কোনো গ্যারেন্টি নেই, এর কথাই বলছি, গিমার কথাটা আমি এক্সপ্লেন করছি। তার মানে যদি মেসেঞ্জারে চ্যাট হয়েও থাকে, সে এমনভাবে এসছে, কাজের জায়গা থেকে এসছে, যে হয় এসছে যে আমাকে ইউটিউব থেকে পাঠিয়েছে, ভালো ভালো ব্লগারদের হেল্প করার জন্য ইউটিউব থেকে অনেক সময় মেসেজ কী বলে ওটাকে, ম্যানেজার দেয়, কিন্তু সেটা একটা লেভেল অফ সাবস্ক্রাইবার অ্যাটেন্ড করার পর, এখন নয়, ঠিক আছে, তাহলে ওই কেস নয়, তাহলে আর কি হতে পারে? প্রমোশনের জন্য টিনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, কারণ টিনা শর্ট চ্যানেলেই দেখবে একটা অ্যাবাউটে দেয়া আছে, বিজনেসের জন্যে এই নাম্বারে যোগাযোগ করুন। তো যে কোনো ব্লগার এই প্রমোশনগুলো করতে চায়, ওই তো টিনার নামের প্রমোশন এই পিট লোকটা এখনও করে চলেছে। তো ডেফিনেটলি কোনো প্রমোশন করার জন্য হয়তো এসছে বিজনেসের অ্যাঙ্গেলে এসছে ডেফিনেটলি, না হলে আপনাদের তো বললাম, এদিক থেকে বর্তমানে ওর টিনা ব্লগ চ্যানেলেই 74,000 ওর গুণগ্রাহী, প্লাস পুরনো যে চ্যানেলগুলো ওর রয়েছে, যেগুলো হাতিয়ে নেওয়া আছে বর্তমান এখনও অবধি ওই লোকটার কবজায় আছে, তাতেও কত মানুষ আছে, ঠিক আছে, প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ ওর ফ্যান। এত লোকের সঙ্গে যদি ও চ্যাট করতে যায়, তাহলে ও পেরে ওঠে? ডেফিনেটলি কোনো অ্যাঙ্গেল থেকে, প্রয়োজনের অ্যাঙ্গেল থেকে ওকে এসে নক করেছে, ও হয়তো হাই হ্যালো করে 2-4টে কাজের কথা বলেছে। এই জিনিসটি যদি হয়ে থাকে, তো এই জিনিসটি হয়েছে। এবার টিনাকে বদনাম করার এটা নতুন জিনিস, এরকম রোজ তোমরা শুনতে পাবে কিছু না কিছু, কিন্তু এই ভিডিও থেকে আমরা পাতে কি বাদ কি পেলাম, যে টিনা এবং টিনার পরিবারকে, ওই যে পাপা
এ ঠিক এইভাবে বলেছে, ওই যে পাপা পাপা দাঁড়াও না, তাকে এমন ঘোরাবো, এইরকম গোল 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 ঘোরাবো। মানে এটা বুঝছো, মানে টিনা এবং টিনার ফ্যামিলিকে হ্যারাস করাবে। কোন গ্রাউন্ডে ডিয়ার ফ্রেন্ডস? টিনা এবং টিনার ফ্যামিলি কোন বেআইনি কাজটা করেছে? টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, এটা অসামাজিক হতে পারে, অনৈতিক হতে পারে, ইলিগাল তো নয়। আজকাল তো লিভ ইন শুনেছি লিগাল, আইনের ভাই প্যাঁচ আছে। ঠিক আছে, আমি মানে বললাম তো, আমার বাবা মারা যাবার পর মানে সম্পত্তি নিয়ে যখন ডিলিং হচ্ছিল, আমি আর আমার ভাই আমরা মানে প্রমাণ দিয়েছিলাম যে আমরা চক্রবর্তীবাবুর ছেলে মেয়ে। আইন প্রমাণ বোঝে। তাহলে টিনা যে কাজটি করেছে সেটা অনৈতিক, অসামাজিক, কিন্তু বেআইনি নয়। তাহলে তাদের হ্যারাস কোন অ্যাঙ্গেলে করা হবে? গিমা বললো কিন্তু। ওই জন্যই তো বলি, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে। নিজের চালে এরা কীভাবে ধরা পড়ে যাচ্ছে দেখেছো?